কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস। জরুরি বৈঠকে বসেছেন। এইদিকে জুম্মার পরে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন? তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না, আমি চলে যাব, আমি দায়িত্ব পালন করব না। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, সেই বিতর্ক এখন নতুনভাবে তৈরি হবে যতক্ষণ পর্যন্ত সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে ব্যাপারগুলো পরিষ্কার করা হবে না। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। আর এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলতেছে, তুমুল আলোচনা হচ্ছে। কেন হঠাৎ করে এই জরুরি বৈঠক? সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই মনে করতেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোনো মুহূর্তে পতন হতে পারে, কারণ দেশের অবস্থা বেশি একটা ভালো না। আর ডক্টর ইউনূসের পতন হলে বাংলাদেশে শুরু হতে পারে সেনা শাসন, এমন দিকেই এগোচ্ছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান ও ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়ে দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এটিকে সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে। প্রসঙ্গত, 12 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছিল। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডন বৈঠকের প্রেক্ষাপটের পরে নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট সময় জানাবে। আজকে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একদম দুজনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে এবং অন্যান্য নির্বাচন কমিশনাররাও ছিলেন না। বৈঠকটি কি, সাক্ষাৎটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? এটি কেন? যে মুহূর্তে সাক্ষাৎটি হলো সেটি এমন একটি সময়, ক্রুশিয়াল মোমেন্ট। ইতিমধ্যে দুইজন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল। এই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে একটু শঙ্কা যাচ্ছে না তার মনে যে ঠিক আমার পূর্বসূরি দুজন অ্যারেস্ট হয়েছেন, আজকে তারা কয়েদি, ঠিক পূর্বসূরিরা। তার মনে কি ভাবনা কাজ করছে না যে এই যে গ্রেপ্তার হলেন, আমার কি হতে পারে? আজকে যে খুব ভালো পরিস্থিতি, খুব ভালো সিচুয়েশন তা তো নয়। এই অবস্থায় যদি নির্বাচনটাও হয়, কি হতে পারে? এই ভাবনাগুলো আসছে কিনা? এই ভাবনাগুলো আসা থেকে তার মনে কি একটু শঙ্কা কাজ করছে? তিনি কি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, চলে যাবেন, বিদায় নেবেন, পদত্যাগ করবেন, এমন কিছু? হয়তো নয়। কারণ পদে যখন থাকেন মানুষ, তখন বোঝা যায় না যে পদ ছাড়বার পরে কি পরিস্থিতি হতে পারে, কি পরিণতি হতে পারে, সেটি বোঝা যায় না। আরেকটি যেটি, যে নির্বাচন সামনে, যেহেতু নির্বাচনের একটা ইস্যু আছে, এতে মধ্যেই প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন সুস্পষ্ট ভোটের একটা ডেট ঘোষণা করবে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ কি? এখানে দুটি বিষয় থাকতে পারে। একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না, আমি চলে যাব, আমি দায়িত্ব পালন করব না। আরেকটি হতে পারে যে নির্বাচন নিয়ে, নির্বাচন ভাবনা নিয়ে, কবে নির্বাচন, সেই নির্বাচনের জন্য রোডম্যাপ নির্বাচন কমিশনই ঘোষণা করবে, এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করবার জন্য গিয়ে থাকতে পারেন। এখন দুটির কোনটি ঘটেছে সেটি দেখতে হলে আমাদের আগামী সপ্তাহে বুঝতে হবে। যে আজকে তো সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার, সামনে 2 দিন সরকারি ছুটি, ছুটির পরে যে সপ্তাহটা শুরু হবে সেই সপ্তাহে বোঝা যাবে যে আসলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে হঠাৎ করে সাক্ষাৎ হলো কেন। এবং আরেকটি বিষয়, যে তারা দুজন সম্ভবত পূর্ব পরিচিত,
দুজনের সাথে আগে থেকে রিলেটেড, সম্পর্কিত। ছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার গত রাতে দেখা করেছেন, সন্ধ্যার পরে দেখা করেছেন এবং সেই মিটিংটা রুদ্ধতার মিটিং হয়েছে, 1-to-1 মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আর কেউ ছিলেন না। সেই মিটিংয়ে কি আলোচনা হলো সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে, ধূম্রজাল চারিদিকে শোনা যাচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার, সেখান থেকে অবশ্য বলা হয়েছে যে বিকেলে এই মিটিংটা হয়েছে, তবে ডক্টর ইউনূস এবং নাসিরুদ্দিনের মধ্যে কি কথা হয়েছে প্রেস উইং সেটা নিশ্চিত করেনি। অন্যদিকে নির্বাচন কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে সামগ্রিক প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি কথা বলবেন, এমনটা আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের মধ্যে। নির্বাচন আয়োজনের সঙ্গে সরকারকে সংশ্লিষ্ট থাকতে হয়, ফলে আলোচনার বিকল্প সুযোগ নেই, এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের কোনো একটা সোর্স বলেছে। তার মানে ব্যাপারটা নির্বাচন কমিশনের কথাতে যদি পাত্তা দেওয়া যায়, ওই সোর্সের কথাতে যদি পাত্তা দেওয়া যায়, তাহলে জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু আদৌ কি সেই আলোচনা হয়েছে? অন্যদিকে এই বৈঠকের চিত্রটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে গণমাধ্যম নিশ্চিত করছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসি মিটিং করছেন এবং এই মিটিংয়ে দেখা যাচ্ছে যে এই দুইজন ছাড়া আর কেউ নেই, সামনাসামনি বসে তারা মিটিং করছেন, 1-to-1 মিটিং হয়েছে। এই মিটিং যখন হলো, সেই আলোচনায় যাচ্ছি, তার আগে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের সচিব, ইসি সচিব, তিনি আবার গতকালকে নিশ্চিত করেছেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত ক্রয় সম্পন্ন হবে। সেই খবরটাও আপনারা দেখে নিতে পারেন। এই খবরটা নিশ্চিত করেছে গণমাধ্যম যে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত যত কেনাকাটার ব্যাপার রয়েছে নির্বাচন কমিশনের, সেই কেনাকাটাগুলো শেষ হবে। তার মানে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন প্রস্তুত, সেপ্টেম্বর শেষে অক্টোবরেই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত। এখন আসা যাক যে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে কি আলোচনা হলো। দুটো সম্ভাবনা আছে, একটা জাতীয় নির্বাচন। লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে কথা দিয়েছেন, এক ধরনের শর্তের বেড়াজালে কথা দিয়েছেন, যেটা নিয়ে বিএনপির নেতারা বেশ উৎফুল্ল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই প্রসঙ্গে তখন সেই বৈঠকের পরে সিইসিকে প্রশ্ন করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা তো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, আপনারা কি ভাবছেন? প্রধান উপদেষ্টা বলছেন যে এটা সরকারের কোনো প্রজ্ঞাপন নয়, সরকারের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। আমিও এরকমটা শুনেছি, শোনা কথাই তো আর আমি কান দিতে পারি না, সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, সরকারের মতামত নিতে হবে, মতামত নিয়ে তারপরে আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারবো। তার মানে হচ্ছে যে লন্ডন বৈঠকটা সরকার যতই যৌথ বিবৃতি দিক না কেন বিএনপির সঙ্গে, সেটা সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, যেটা এর আগে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত করেছিলেন। এইরকম পরিস্থিতিতে জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত করে বলা কঠিন। তবে বিভিন্ন সূত্র, বিএনপির বিভিন্ন সূত্র এবং বিদেশি বিভিন্ন সূত্র বিভিন্ন আভাস যেগুলো দিয়েছে, আমরা একদিন আগেই এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে, সেই সমঝোতার মধ্যে অনেক ব্যাপার রয়েছে, অনেক বোঝাপড়ার ব্যাপার রয়েছে, দুই পক্ষেরই অনেক দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো মিটিয়ে এক ধরনের সমঝোতা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমেরিকাও বিএনপির ব্যাপারে এক ধরনের হ্যাঁবাচক গ্রিন সিগন্যাল দিয়েছে, সেই কারণেই আমেরিকার প্রতিনিধিদের সঙ্গেও বিএনপির আমরা বৈঠক দেখেছি এবং সেখানে সন্তুষ্টির একটা ব্যাপার দেখেছি। সব মিলিয়ে বিএনপি নির্বাচনের পথে যাচ্ছে ফেব্রুয়ারিতেই এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের দিকে যাচ্ছে, অনিশ্চয়তাগুলো কেটে গেছে, এরকমটা মনে হয়েছিল এর আগের ভিডিওতে আমরা বলেছি। কিন্তু আদৌ কি সেই মেঘ কেটেছে? আমরা পরবর্তীতে একটি গণমাধ্যমের বিভিন্ন সূত্র দিয়ে তুলে আনা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে বর্তমান সরকারের মধ্যে অন্তত 5 জন উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের বিভিন্নভাবে বিভিন্ন গল্পে বলেছেন যে জুনেও নির্বাচন যদি না হয় তাহলেও সরকারের খুব একটা বিপদ হবে না। তার মানে সরকারের মধ্যে স্পষ্ট বিভেদ রয়েছে। সরকারের মধ্যে এই বিভেদটা যখন রয়েছে তখন জাতীয় নির্বাচন নিয়ে, তখন কিন্তু একটা বিভেদ নেই, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিংবা আগে হওয়া প্রয়োজন। জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। লন্ডন বৈঠককে কেন্দ্র করে জামাত গোস্বা করেছিল সরকারের উপরে, সেটাও আমরা দেখেছি। সেই গোস্বা কিংবা রাগ ভাঙাতে, অভিমান ভোলাতে সরকার জাতীয় নির্বাচনের আগে সত্যি সত্যি স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকমের সুর আমরা জেনেছি, বুঝেছি যে সরকার অন্তত পক্ষে 12টি যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে করতেই চায়, যে কোনো মূল্যে করতেই চায়। সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে কোনো দিক নির্দেশনা দিলেন কিনা সেই ব্যাপারটাও কিন্তু আছে আলোচনার মধ্যে, ভাবনার মধ্যে। দুটো বিষয়ই থাকতে পারে, তবে আমার মনে হয় যে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যেতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপাতত সামাল দিয়ে উঠেছে বোধহয় সরকার। বিএনপির নেতা ইশরাক হোসেন একটু পিছুটান দিয়েছেন, পরাজয় মেনে নেওয়ার
একটা ব্যাপার আমরা দেখেছি, কারণ গতকালকেই আমরা দেখেছি যে 43 দিন পর দক্ষিণ সিটির যে প্রশাসক তিনি নগর ভবনে অফিস করেছেন। তার মানে হচ্ছে যে জটিলতা কেটে গেছে, বিএনপির সঙ্গে ওই ব্যাপারেও একটা সমঝোতা হয়েছে। তাহলে কি সরকার অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে এনসিপি এবং জামাতকে খুশি করতে? সেই প্রক্রিয়াতেই কি নির্বাচন কমিশনকে প্রস্তুত হতে এক ধরনের দিক নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা? যখন সরকারের উপদেষ্টাদের অনেকেই ভাবছেন যে জুনেও নির্বাচন না হলে সরকারের বিপদ হবে না, সেই ক্ষেত্রে জুনের পরে অর্থাৎ শেষ পর্যন্ত নির্বাচনটা 26 সালের শেষের দিকে চলে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না, সেরকমটা অনেকেই কিন্তু বলাবলি করেন। এই আলোচনায় কি উঠে আসলো সেটা হয়তো দু একদিনের মধ্যে নির্বাচন কমিশনের কথাতে স্পষ্ট হয়ে আসবে, কারণ এই বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন। প্রশ্নের মুখোমুখি হয়ে কি উত্তর দেন আদতে, কিংবা এই বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রেস মিট করা হয় কিনা আনুষ্ঠানিকভাবে, সেটাও আমরা দেখব আজকের মধ্যে কোনো নতুন ঘটনা ঘটে কিনা। তবে সম্ভাবনা যেটাই থাকুক, আমার মনে হয় যে শেষ পর্যন্ত সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যেতে পারে, এবং সেটা অন্ততপক্ষে 12টি সিটি কর্পোরেশনের দিকে। আবার এই আলোচনায় আরেকটা ব্যাপার আলোচিত হলো কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক চাপ যেভাবে বাড়ছে, ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ প্রচণ্ড বেড়েছে। ইইউ দেশগুলো থেকে শুরু করে ইউরোপীয় অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, সবাই কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। সবাই যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, তখন সরকার এই চাপ সামাল দেওয়ার কৌশল কি নাই, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেই ব্যাপারে আলোচনা হলো কিনা, আওয়ামী লীগ ব্যাপারে কোনো স্পেসিফিক আলোচনা হলো কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছুই ধোঁয়াশায় পরিপূর্ণ। দু একদিনের মধ্যেই হয়তো হতে পারে আজকেই প্রধান নির্বাচন কমিশনার যদি সাংবাদিকদের মুখোমুখি হন, তাহলে কোনো একটা রহস্য, ভেতরের রহস্য হয়তো বের হয়ে আসতে পারবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। তবে দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার জাতীয় নির্বাচন আগে করবে নাকি স্থানীয় নির্বাচন আগে করবে? এই বৈঠকটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। খবরে যেটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের কথা বলেন। উল্লেখ্য, সরকারের সংস্কার কার্যক্রম শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এইটা হচ্ছে সংক্ষিপ্ত খবর। দর্শক, খবরের পেছনে আপনারা জানেন যে অনেক গভীর খবর থাকে, অনেক উদ্দেশ্য থাকে, সেগুলো সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশ হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি আমরা যদি ধরি, লন্ডনে যেই তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটি কিন্তু খুবই টার্নিং পয়েন্ট রাজনীতিতে, এটা মনে রাখবেন। এটা এমনি এমনি একটা যৌথ ঘোষণা হয়নি, এমনি এমনি একটা সাক্ষাৎ হয়নি, একটা গভীর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, নির্বাচন কখন হবে, কিভাবে হবে এবং তার পরবর্তী পরিস্থিতি পরিণতি কি, সব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে এটাই হচ্ছে মেইন একটা ডেভেলপমেন্ট যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা এই সময় সাক্ষাৎ করার কথা না। সবাই জানে যে এই সময় সংস্কার এবং বিচারের যে অগ্রগতি, সন্তোষজনক অগ্রগতি যেটা সরকার বলে আসছে, সেটার দিকে নজর দেওয়ার কথা। তো সেটা তো হচ্ছে। তো এর মধ্যে সিইসি কেন প্রবেশ করলো? তার মানে হচ্ছে সরকার আর লেংদি করতে চায় না। এটা যে যাই বলুক না কেন, এটা যত প্রলম্বিত হবে তত সংকট বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক, দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ইমেজটা ক্ষুণ্ণ হবে। সুতরাং এখন হয়তো আমি যেটা গেস করি যে প্রধান উপদেষ্টাও বুঝতে পারছেন যে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা না যায়, তাহলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ, কাঙ্ক্ষিত বৈদেশিক সম্পর্ক সেটা যেমন ব্যাহত হবে, তেমনি আভ্যন্তরীণভাবে এমন কিছু রাজনৈতিক শক্তি মাথাচাড়া দেবে যারা সাইড লাইনে এখন বসে নানা রকম তারা গবেষণা করছে যে আমরা এতটা আসন পাবো, অমুক করবো, তমুক করবো বা করছে। তারা নানা রকম মব তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে এবং এই বিশৃঙ্খলার সুযোগে দেশের পাশেই ওত পেতে থাকা শক্তিগুলো ছবল মারতে পারে। আর যদি একটা নির্বাচিত সরকার, এটা হটানো খুব কঠিন, এটা খুবই কঠিন। যে কোনোভাবেই হোক না কেন একটা নির্বাচিত সরকার, সেটা শেখ হাসিনা সরকার, অত সোজা না। চট করে ইচ্ছে হলো আর মানে ফু দিয়ে উড়িয়ে দিলাম, তাকে সরাতেও কিন্তু 15টা বছর সময় লাগছে। সুতরাং একটা রাজনৈতিক সরকার আসলে সে যেভাবে তার মানে প্রশাসনিক জাল, রাজনৈতিক জাল বিস্তার করবে, সেটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না। এবং যেই সহযোগিতার কথা মুখে মুখে বলবে, আসলে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, অন্যান্য নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই সহযোগিতাগুলি পাওয়া যাবে না। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচনের পথেই বাংলাদেশ পা বাড়াবে। সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝার চেষ্টা করেছেন সিইসির সঙ্গে যে দ্রুত নির্বাচন করার উপায় কি, আরো দ্রুত। অর্থাৎ আমি যেটা বলি যে ফেব্রুয়ারি না, হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, যদি সংস্কারের যে কার্যক্রম এখন যা বোঝা যাচ্ছে সেটা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। অল্প কয়েকটা বিষয় মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটি, আর মৌলিক কিছু দ্বিকক্ষের পার্লামেন্ট,
প্রধানমন্ত্রীর ক্ষমতা মানে মেয়াদ নির্দিষ্ট করা, 2টি মেয়াদ, এইরকম মৌলিক কিছু ঘোষণা দিয়ে আপাতত সারতে চান। যত বেশি দেরি হবে তত বেশি জঞ্জাল আবর্জনা ঢুকতে থাকবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেটি সামাল দিতে দিতে অবস্থা খারাপ হবে এবং দেশে এবং বিদেশের ভাবমূর্তি নিয়ে অনেক প্রশ্ন হবে। সুতরাং সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আর এরই মধ্যে ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছে, আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন পর্যন্ত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। যাই হোক দর্শক, এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। যদি এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।